আমাদের সাথে চলুন অনিক সাহেব। রাজা ছিলাম কিনা জানি না, তবে দালান বানাতে গিয়ে আমি আমার ঘরটাই হারিয়ে ফেলেছি। এখন আর দালান বানানোর কোনো শখ নেই। আপনি আমাদের বেদনায় ভরপুর নতুন মোড় বাংলা নাটক প্রেমীদের কাছে গরিব ঘরের রাজপুত্র ইতোমধ্যেই একটি জনপ্রিয় ধারাবাহিক হিসেবে জায়গা করে নিয়েছে। প্রতিটি পর্বেই গল্পের মোড় এমনভাবে ঘুরে যায় যা দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে ৩৮ নম্বর পর্বের শেষে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে তা ৩৯ নম্বর পর্বকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এবার দর্শকদের মনে একটাই প্রশ্ন, ৩৯ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? গল্পের বর্তমান অবস্থা, গল্পের কেন্দ্রবিন্দুতে থাকা চরিত্র রাজ, যিনি গরিব ঘরে জন্ম নিয়েও নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে জীবনে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে ধনী পরিবারের মেয়ে মায়ার সঙ্গে তার সম্পর্ক গল্পে নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু তাদের এই সম্পর্ক সহজ নয়। সামাজিক বাধা, পারিবারিক চাপ এবং ষড়যন্ত্র সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ৩৮ নম্বর পর্বে আমরা দেখেছি রাজকে ফাঁসানোর জন্য একটি বড় ষড়যন্ত্র করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে সমাজের চোখে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়। এই ঘটনাই ৩৯ নম্বর পর্বের মূল রহস্য তৈরি করেছে। ৩৯ নম্বর পর্বে কি হতে পারে? ৩৯ নম্বর পর্বে সবচেয়ে বড় প্রশ্ন, রাজ কি তার নির্দোষ প্রমাণ করতে পারবে? ধারণা করা হচ্ছে এই পর্বে রাজ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে লড়াই শুরু করবে। সে হয়তো এমন কোনো প্রমাণ খুঁজে পাবে যা পুরো ঘটনাকে উল্টে দিতে পারে। অন্যদিকে মায়ার ভূমিকা এই পর্বে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এতদিন পরিবারের চাপে থাকলেও এবার সে হয়তো রাজের পাশে দাঁড়াবে। তার এই সিদ্ধান্ত গল্পে নতুন মোড় আনতে পারে। যদি মায়া প্রকাশ্যে রাজকে সমর্থন